ক্লাস নিচ্ছে ছাত্ররা, নেই শিক্ষক। একজন শিক্ষক নিয়েই চলছে শিক্ষাকেন্দ্র। শিক্ষকের অভাবে ছাত্ররাই ক্লাস নিচ্ছে। মাত্র একজন শিক্ষক দিয়েই চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার এবং অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের এই হাল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন, কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন অভিভাবকরা। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সালে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয়। 2003 সালে অনুমোদন পায়। সে সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর রীতিমতো ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু করা হয়। পরের এক শিক্ষক মারা যান এবং বাকি 4 জন শিক্ষক অবসর নেন। তারপর থেকেই আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীও নেই, তাই ক্লাস নিতে বাধ্য হচ্ছে ছাত্ররা। কি বলছেন একজন ছাত্র, জিতেন সিং, শুনবো। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস, এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8 এ। এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার নিচ্ছে 5 এ। প্রধান শিক্ষক রাহানুল হক কি বলছেন, শুনবো। হ্যাঁ, চলছে, কিন্তু আগে টিচার ছিল। এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে। আর আমি তো মিড ডে মিল, তারপরে অফিস, ব্লক, এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট। তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে, নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না। 4টা ক্লাস মিলে বর্তমানে 81 জন ছাত্রছাত্রী নিয়মিত আসছে, 35-40 জন। পড়াশোনা হয় না, পড়াশোনা সেরকম হয় না। আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই। কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনা আর কী হবে। মোটামুটি ছাত্ররা, যারা সিনিয়র ছাত্ররাই ক্লাস নেই, আর ছোট ছাত্রকে পড়ায়। কিন্তু যেরকম পড়ায় ওইরকম ছাত্র তো ছাত্রই। এই তো 15-20 দিন হলো আমরা বিডিওকে জানাইছি, এসআইকে জানাইছি, ডিএনওকে জানাইছি, আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি। এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই। তবে এসআই ম্যাডামকে বলেছিলাম, এসআই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি, যদি খুঁজে পাই তো বিডিওর সঙ্গে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি। একটু এই দেখছি কথাটাই বলেছি, আর কিছু না। আমি সামলাতে পারছি না। এই যে আমি একাই আছি, আমারও তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু, আমি কোনো সেল পাচ্ছি না, সেল নিতে পারছি না। নিলেই স্কুল বন্ধ। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি দিকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়
হ্যাঁ, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। অভিভাবক হাসিনা বিবি কি বলছেন শুনবো। যে মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব, দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। এখানে একজনই আছে, হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে। অপর এক অভিভাবক রেহানুল হকের বক্তব্য শুনবো। স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলো। হ্যাঁ, ছাত্ররা আমরা তো চাইছি আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে। হ্যাঁ, ভালোভাবে রাখছি। তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একটা শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে, এখন অভাবটা আছে মাস্টারের। এই নিয়ে আমাদের কলিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এই প্রাথমিক বিদ্যালয়টি 2001 সালে চালু হয়েছিল। 2003 সালে অ্যাফিলিয়েশন পায়। যদিও সেই সময় 6 জন শিক্ষক নিয়ে এই বিদ্যালয়টি শুরু হয়েছিল। সেখানে দেখা গেছিল এই 6 জন শিক্ষকের মধ্যে প্রথমে একজনের বেতন চালু হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও 6 জন শিক্ষকের সেই বেতনও চালু হয় এবং তারপর থেকে পড়াশোনা বেশ ভালোই চলছিল। 2022 সালে নাগাদ দেখা যায় যে সেখানে একজন শিক্ষক, বাকি শিক্ষকরা অবসর নিয়ে নিয়েছেন বা অন্য কাজে সেখান থেকে চলে গেছে। স্বাভাবিকভাবে স্কুলটিতে একজন শিক্ষক নিয়ে পড়াশোনা চলছিল। সেখানে মোট ছাত্রছাত্রী রয়েছে 81 জন এবং 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাসও হয়। সেখানে প্রতিদিন 30 থেকে 35 জন আসে, কিন্তু প্রতিটা ক্লাস একজন শিক্ষকের পক্ষে নেওয়া সম্ভব নয়। তারপরে রয়েছে স্কুলের কাজ, পাশাপাশি মিড ডে মিলের কাজ। সেই কাজও সেই প্রধান শিক্ষককেই করতে হয়। স্বাভাবিকভাবে শিক্ষকের অভাবে এখন বর্তমানে ছাত্ররাই নিজেদের ক্লাস নিচ্ছেন, ফলে সেখানে পড়াশোনাও ঠিকমতো হচ্ছেন না বলে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ। যদি এই পড়াশোনা বজায় রাখতে হয় তাহলে স্বাভাবিকভাবে স্কুলে শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে। যদিও প্রধান শিক্ষক এই নিয়ে প্রশাসন এবং শিক্ষা দপ্তরে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। স্বাভাবিকভাবে একজন শিক্ষক নিয়েই সেই স্কুলটি চলছে। তবে আগামী দিনে এই স্কুলটি থাকবে কিনা তা নিয়েও সন্দেহ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি।